রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির মারা যাবেন এমন ভবিষ্যৎবাণী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক শেষে প্যারিসে এক সংবাদ সম্মেলনে পুতিনের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ডেইলি মেইল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর উঠে এসেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি বলেছেন পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটা কঠিন সত্য, এটা শেষ হয়ে যাবে। 2022 সালের একটি ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় হয়। রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের সময় হঠাৎ চেয়ারে ঝুঁকে পড়েন প্রেসিডেন্ট পুতিন। পরে টেবিল ধরে কথা বলতে থাকেন। এছাড়া তার ক্রমাগত কাশি এবং অনিচ্ছাকৃতভাবে ঝাঁকুনির খবরও শোনা গেছে। বেশ কয়েকবার তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। এমনও দাবি করা হচ্ছে যে পুতিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আর তাই বিশ্বাস করেন জেলেনস্কি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি দাবি করেছেন পুতিন রাশিয়ার মিত্র দেশগুলোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নকে ভেতর থেকে আঘাত করার চেষ্টা করছেন, যা তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি করেছে। 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি সম্পন্ন হলে ইউরোপ কিয়েভকে কেমন নিরাপত্তা দেবে সে বিষয়ে ঐক্যমত তৈরি হলে জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদের স্বাগত জানাবেন ফরাসি প্রেসিডেন্ট। প্যারিসে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন থামানোর এখনই চূড়ান্ত সময়, কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি চুক্তি বাস্তবায়নের জন্য মস্কোর সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া ইউক্রেনের জন্য 2 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা ঘোষণা করেছে ফ্রান্স। 30 দিনের প্রাথমিক যুদ্ধবিরতিতে অবশ্যই রাশিয়াকে সম্মত হতে হবে বলে জোর দিয়েছেন ম্যাক্রন। অবশ্যই এটা কোনো ধরনের শর্ত ছাড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি।